বাবার বাড়িতে একসময় আমার কাপড়-চোপড় থাকতো। এখন সেই বাড়িতে আমার কোনো কাপড়-চোপড় নেই। এখন আমাকে বাবার বাড়ি গেলে হয়তো ঘরের এক কোণে কাপড়ের ব্যাগ রাখতে হয়। শুনতে হয়, "কিরে কবে যাবি?" হায়রে মেয়ে মানুষের জীবন। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলি, ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করেছি এই যে তোমাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে, সেই বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমার জীবনে একটা খুশির দিন। এই ভিডিওটা বেশ অনেক দিন আগে করে রেখেছিলাম। যেহেতু আমি অনেক দিন ভিডিও ছাড়িনি, সেই জন্য আমার অনেক ভিডিও এখানে জমা হয়ে আছে। তা ভাবলাম যে এগুলো স্মৃতি হিসাবে আমি আমার চ্যানেলে রেখে দিই। এই জন্য তোমাদের মাঝে আমি শেয়ার করতেছি। কারণ আমার সারা জীবনের যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আমি পূরণ করেছি। তোমাদের ভাইয়া আমাকে পূরণ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহর কাছে চাইলে কি না পাওয়া যায় বলেন তো? আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ অনেক কিছু দেয়। যেটা চাইবেন হয়তো তার থেকেও আল্লাহ অনেক কিছু দিয়ে দিবে। সেটা আমি প্রমাণ পেয়েছি। আসলে আল্লাহর যে খেলা এগুলো আমরা বুঝতে পারি না। অনেক সময় আল্লাহর পরে আমরা অধৈর্য হয়ে যাই। আসলে অধৈর্য না হয়ে যদি ধৈর্য ধরে আল্লাহর কাছে চাওয়া হয় তাহলে কিন্তু আল্লাহ অবশ্যই চাওয়াটা পূরণ করে দেয়। এই যে দেখো বাজার নিয়ে এসেছে, সেই বাজারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর রান্নাটা করেছি, রান্নাটা তোমাদের মাঝে শেয়ার করিনি। তো এখানে যে কুমড়ো শাক এনেছে, কুমড়ো শাক দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করেছি। আমার ননদ এসেছে, সে আবার এই মাছ খায় না, তার জন্য চিংড়ি মাছ দিয়ে আর শাক দিয়ে রান্না করেছি। আর শাপলাটা একটু গামাখা ঝোল করেছি, ইলিশ মাছের কাঁটা মানে মাথা দিয়ে আর কি। তা রান্নাটা করে নিয়েছি, সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। আর যেটা আমি তোমাদের খুশির সংবাদ দিব, তোমরা আমার সঙ্গে থাকো, ফুল ভিডিও দেখতে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে যে আমি আমার স্বপ্ন কী ছিল আর কী স্বপ্ন তোমাদের ভাইয়া আমাকে পূরণ করে দিয়েছে। তারপরে দেখো আমার যে আমি কিছু বেলকুনির জন্য কিছু র্যাক অর্ডার করেছিলাম, সেই র্যাকগুলো চলে এসেছে। এর আগেও আমি অর্ডার করেছিলাম, এসেছে। সেগুলো আমি এখনও মানে খুলিনি। তো এইগুলো আনার পরে আমি অনেকগুলো এনেছি। তো ডেলিভারি ম্যান এসেছে, তাকে টাকা দিয়ে আমি ওই যে র্যাকগুলো আমার ননদ নিয়ে চলে এসেছে, সেটা তো দেখে নিলে। আর প্রতিদিন আমি তোমাদের মাঝে যেটা চেয়ে নিই সেটা চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন আপুদেরকে বলবো প্লিজ আমার কমিউনিটিতে এসে একটা কমেন্ট করে যাবে, তাহলে তোমাদের পরিবারে যেতে আমার সহজ হবে, আমি তোমাদের পরিবারে চলে যেতে পারবো। তো এই যে দেখো আমি আমসত্ত্ব দিয়েছিলাম, সেই ভিডিওটাও করে রেখেছিলাম, তা তোমাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি, তাই ভিডিওটা এর ভিতরে আমি জুড়ে দিয়েছি। বেশ 2-3 দিনের ভিডিও নিয়েই কিন্তু আমার এই ভিডিওটি তৈরি করেছি। তো দেখো আমসত্ত্বটা তৈরি করেছি। আর আমসত্ত্বটা এমন মানে কি বলবো, রৌদ্র ছিল না, যার জন্য আমার আমসত্ত্বটা একটু কালো হয়ে গেছে। কিন্তু আমসত্ত্বরের যে পুরোটা অনেক পুরো। আর যেহেতু আমি একটু ডিমের কোরমা রান্না করি, দুধ দিয়ে খাই, রোজার মাসে আমার কিন্তু আম লাগে না। এই আমসত্ত্ব দিয়েই কিন্তু আমার রোজার যে সেহরি আমরা খাই, ওই সেহরি খাওয়াতে আমার কিন্তু দুধ আর এই আমসত্ত্বর হলে আমার খাওয়া হয়ে যায়। আর আমসত্ত্বর কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে আপু ভাইয়া আন্টিরা।
তো এই যে দেখো আমি এগুলো সুন্দর করে একটা ব্যাগে আমি সুন্দর করে রেখে দিচ্ছি। রেখে ফ্রিজে রাখবো, যেহেতু বাইরে রাখলে যদি মানে যে ছাতা পড়ে ওইটা যদি পড়ে যায় তাহলে তো খাওয়া যাবে না। তা আমি ফ্রিজে রেখে সারা বছর আমি এটা খাবো। তো তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। প্রতি বছর কিন্তু আমি আমসত্ত্বর দিই, তাই এবার একটু কম দেওয়া হয়েছে। আর এই যে দেখো আমার বিড়ালের জন্য মাছ নিয়ে এসেছে, সেই সাথে আমাদের খাওয়ার একটা রুই মাছ নিয়ে এসেছে। তো এই যে তোমাদেরকে আমি বলছিলাম না যে আমি আমার স্বপ্ন তোমাদের ভাইয়া আমার পূরণ করে দিয়েছে। তো এই যে দেখো আমার স্বপ্ন, এই যে 2 কাঠা জমি আমরা খুলনাতে কিনেছি। সবাই আমাদের জন্য দোয়া করবে, আর তোমরা সবাই তোমার ভাইয়ার জন্য দোয়া করবে যে সে আমার নামেই এই জমিটা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার স্বপ্ন ছিল যে খুলনা শহরে আমি কিছু করব। আল্লাহ সেটা কিন্তু আমার পূরণ করে দিয়েছে। সেটা তোমাদের ভাইয়াই আমাকে দিয়েছে। আমি জানতাম না যে আমার নামে দিবে। সে কিন্তু আমার নামেই দিয়েছে। আর যেহেতু আমি কিন্তু রেজিস্ট্রি অফিসে যাইনি, বাসায় এসে আমার কাছ থেকে সইটা নিয়েছে। সে যখন সইটা নিয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে জমিটা আমার নামেই দিয়েছে। তা আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর সবসময় বলতো যে মা, আমি অনেক কষ্ট করে অনেক জমি তৈরি করেছি তোমাদের জন্য, কিন্তু তোমরা তোমাদের ছেলে মেয়ের জন্য কিছু করো। তোমরা কিছু করে আমাকে দেখাও, কিছু জমি কিনে আমাকে দেখাও। আর যদি তুমি এখন না করতে পারো আর এরপরে কিন্তু কখনোই পারবা না। তো সবসময় আমার শ্বশুরের কথা আমার মনে পড়তো। তা যাই হোক, এখন আমার শ্বশুর নাই, কিন্তু আমার শ্বশুর থাকতেই এই জমিটা আমরা নিয়েছিলাম। আর এই ভিডিওটা বেশ অনেক দিন আগে আমার শ্বশুর মারা যাওয়ার পরে আর কি দলিলটা হয়েছে, কিন্তু তার আগেই আমাদের জমিটা কিনা হয়েছিল। আর দলিলটা পেয়েছি আমার শ্বশুর মারা যাওয়ার পরে, আলহামদুলিল্লাহ। তা দেখো তোমাদের ভাইয়াকে আমি অনেক মানে ধন্যবাদ দিচ্ছি আর কি। আসলে ধন্যবাদ দিয়ে তাকে ছোট করব না। সে আমার জন্য অনেক কিছু করেছে। আমার একসময় কিছুই ছিল না। একসময় আমি যে রান্না করব সেই হাঁড়িটাও আমার কিন্তু ছিল না। এখন আলহামদুলিল্লাহ আমার সংসারে অনেক কিছু হয়েছে। আসলে বলতে যে আমার কি বলবো, আমি একটু মানে দুর্বল হয়ে পড়েছি। আমার মানে চোখে পানি চলে এসেছে যে আল্লাহর কাছে যতটুকু চেয়েছি তার থেকে বেশি আল্লাহ কিন্তু আমাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। তারপরে দেখো আমরা রাতের বেলা ডিনার হিসাবে এই যে রুটি তৈরি করেছি, আমার ননদই তৈরি করেছে। আর আমার যে মাংস কিনে নিয়ে আসতো ওখানে হাড় থাকতো, ওই হাড়গুলো আমি আলাদা রেখে দিতাম। সেই হাড় দিয়েই আমি একটা নিহারি রান্না করেছি। আমি করিনি, আমার ননদই করেছে। করে দেখো আমরা রাতে সবাই নিচে বসে, আমরা ডাইনিংয়ে বসিনি যে নিচে বসে সবাই মজা করে খাবো। তো এই যে আমরা কিন্তু সবাই মজা করে খাচ্ছি। আর আমার অনেক আপুরা আমি যে ভিডিও দিইনি আমার কিন্তু আমাকে খোঁজ নিয়েছে। তা যাই হোক, আমার আপুরা আমার অনেক ভালোবাসে, সেটা আমি এখন মানে বুঝতে পেরেছি যে আমার অনেক আপু ভাইয়ারা আছে। তো যাই হোক, আমি এখন বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।